অনেক সময় পেরেন্টরা কেয়ার করার নাম করে কি হয় অজান্তেই আমরা প্রেশার দিয়ে ফেলি বাচ্চাদের প্রতি, কারণ আমরা নিজেরাও জানি না যে আমাদের ভিতরে কোন কোন ধরনের ফিলিংস আমাদেরকে এই বিহেভিয়ার গুলো করতে সাহায্য করছে। আজকে আমরা কথা বলবো এই বিষয় নিয়ে। আমরা অলরেডি জেনে গেছি যে আমাদের ভিতরে না ক্যারেক্টারিস্টিক্স থাকে। সেটা এমন হতে পারে যে একটা ইনসিকিউরিটি থাকে, অ্যাংজাইটি থাকে, টেনশন থাকে, ভবিষ্যৎ নিয়ে একটা ভয় থাকে। এই জিনিসগুলোর গিল্ট থাকে, শেম থাকে, এই সব ব্যাগেজ গুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত থাকে, যেগুলো আমাদের নিজেদের সাথেই থাকে। যার ফলে আমরা কি করি, আমি আমার সন্তানকে যখন বড় করি, আমরা চাই যে তাকে যেন ঠিক ভাবে আমরা মানুষ করতে পারি, যাতে সে সমাজে সেটেলড হয়, সিকিউর থাকে, ভবিষ্যৎটা তার যেন একেবারে সুরক্ষিত থাকে। এবং এটা করতে যেয়ে কি করি, অনেক সময় দেখা যায় যে তাদের উপরে একটা প্রেশার তৈরি হয়ে যায়। প্রথমে একটা গল্প বলবো। দুজন বাবা মা, তারা দুজনে দুটো কলেজে পড়ান, তারা তাদের একটি ছেলে একটি মেয়ে। প্রথমে মেয়ের জন্য তারা ভেবেছিলেন যে মেডিকেল প্রফেশনে যাক, কিন্তু মেয়ে 2 বছর চেষ্টা করেও তার নিতে হয়নি। তারপরে সে জেনারেল লাইনে পড়ছে এবং সে সিকিউর একটা জায়গা বেছে নিয়েছে, যে খুব ভালোভাবে তার প্ল্যানটা ঠিকঠাক রয়েছে। এবারে ছেলে হচ্ছে ক্লাস 7-এ পড়ে, তারা চাইছেন যে তাদের ছেলে যেন আবারও সেইটা চেষ্টা করে, এবং যদি প্রথম থেকে করে তাহলে কিন্তু সে অবশ্যই একটা ভালো জায়গা পেতে পারে। বিভিন্ন ভালো ভালো কলেজে যেন সে পেতে পারে। তো অন্য বিষয় নিয়ে এসেছিলেন কথা বলতে, যে এই প্রসঙ্গটা এসেছে। তখন জিজ্ঞাসা করলাম যে হঠাৎ করে ক্লাস 7 থেকেই কেন এই ডিসিশন, আপনারা তো ভীষণ সিকিউর পজিশনে রয়েছেন। তখন ওনারা বললেন যে আমরা সিকিউর আছি ঠিক আছে, কিন্তু আমাদের ফিল্ডে এখন রিসার্চের ফান্ডিং ভীষণ কম। 2 নম্বর হচ্ছে, এখন জব ভ্যাকেন্সি থাকলেও সেই জবের জায়গাটা নেই, হচ্ছে না। আর 3 নম্বর হচ্ছে, মায়েরও একটা ড্রিম ছিল আগে, মা কোনোভাবে হয়ে উঠতে পারেনি, মায়ের মানে পারিবারিক পরিস্থিতি সেরকম ছিল না যে এই প্রফেশনে যায়, সেটা একটা কারণ। আর 4 নম্বর হচ্ছে যে এই যে একটা সোশ্যাল সিস্টেম, যদি প্রথম থেকেই এইটার জন্য পড়াশুনো করে কোনো ইনস্টিটিউটে বা কিছু, তাহলে ওর চান্সটাও কিন্তু অনেক বেশি থেকে যাবে কোনো জায়গায় ভালো কলেজে পড়ার বা পড়তে পারার সুযোগটা পেয়ে যাবে। এই এতগুলো জিনিস কিন্তু ওই একটুখানি সময় কথা হতে বেরিয়ে আসলো। তাহলে এই যে বেরিয়ে আসলো, এই যে একটা জিনিস চিন্তা ভাবনা পিছনে চলছে, তাদের কাছেও কিন্তু ক্লিয়ার মোটামুটি ভাবে। অনেকের কাছে সেটা থাকে না, ওনাদের কাছে কিন্তু বিষয়গুলো জানছেন যে এই কারণে চাইছেন একটা প্রফেশনাল ডিগ্রি যদি হয় তাহলে কিন্তু ওর জন্য ভালো হবে ভবিষ্যৎটা। এবং ছেলেটা সেখানে কিছুটা রাজি কিছুটা রাজি না, মানে ক্লাস 7-এ পড়ছে, এখন থেকেই আবার একটা ইনস্টিটিউটে যাবে, পড়বে, রেগুলারে পড়ার সাথে একটু অসুবিধা হচ্ছে এটা নিয়ে। এবারে আমরা আসি যে আমরা যেটা বারবার করে বলতে চাইছি, যে এই যে একটা স্পিরিচুয়াল কেয়ারে আমাদের এই যে ব্যাগেজ গুলো, যে আমরা যেটা নিয়ে আলোচনা করছি, যেটা ওনারা বললেন যে ইনসিকিউর ফিল করছেন, বা সোসাইটির যে একটা স্ক্রিপ্টেড দৌড়ে ব্যবস্থা করেছে সেটাতে যদি না রাজি হন, এগুলো সম্পর্কে জানেন। কিন্তু তার ভিতরে যে যে আলটিমেট এই যে এখনকার যে রিয়েলিটি, কারণ সোসাইটি তো ড্রাস্টিক চেঞ্জ হচ্ছে, তাহলে এই চেঞ্জটা যে হচ্ছে সেটার সাথে ওনারা কতটা দেখছেন। এরপরে হেসে সেই প্রশ্ন করি যে আজকে এআই তো বলছে সব জব, বেশিরভাগ জব, এই ধরনের জবগুলোকে এআই রিপ্লেস করে দিতে পারে, অনেক বেশি করে ভালোভাবে ডায়াগনোসিস করতে পারে, অনেক ভালো করে সে ট্রিটমেন্ট প্রসিডিওর বলে দিতে পারে। তাহলে আজ থেকে 14 বছর পরে যে কি হবে, সেটা এখন থেকে কি করে এতটা আমরা সিকিউর হচ্ছি? বা কতগুলো সিট আছে, কতজন এক্সাম দেয়, এই সমস্ত বিষয় নিয়ে না আলোচনা হলো। আপনারা যারা আজকে ভিডিওটা দেখছেন, তারাও যদি এই রকম ধরনের মাইন্ড সেট আপ করে থাকেন বা বাচ্চাকে এরকম ভাবে পড়াচ্ছেন, বলবো তাদেরকেও এই রিয়েলিটি গুলো চেক করে আসতে। হ্যাঁ, আমরা তো বলবো না সব জিনিসটাই, তো আমরা বলি ভাবুন, সবটাই ভাবুন আর দেখুন, পুরো রিয়েলিটিটাকে দেখুন, অনেক বেশি দেখার সুযোগ আছে, জানার সুযোগ আছে। আর এই বিষয়গুলো আমি ভালো জানি, কারণ আমিও একটা সময় জানতাম না এগুলো, সেই জিনিসটা অজান্তে এই কাজটা আমিও করে ফেলেছি। আজকে যখন এই বিষয়গুলো জানি, তখন মনে হয় যেন সত্যি সত্যি আরো বেশি ইমোশনাল কেয়ারের দরকার ছিল, ইমোশনাল সেফ ফিল করানোর দরকার ছিল। সেটা কিন্তু করে উঠতে পারিনি, কারণ নিজের ইনসিকিউরিটি ছিল, সেই জায়গাটা থেকেই কিন্তু সিকিউর করার জন্য কাজটা করেছি। যার জন্য আমার পক্ষে কিন্তু খুব সহজ হয় সেই বাবা মায়েদেরকে বুঝতে বা জানতে।
তাহলে এবারে বলবো যে আমাদের একটি বাচ্চার জন্য বিশেষ করে ক্লাস 7 বা 6 পড়ে সেই সময় থেকে ক্লাস 10 অবধি কি কি করা দরকার, যেটা করলে আমাদের ভবিষ্যতের জন্য সত্যি সিকিউর হবে। প্রথমেই দরকার যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ স্কিলস যদি আমরা শিখিয়ে নিতে পারি ওই সময়টা থেকে। কমিউনিকেশন স্কিলস ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা জানবে কিনা দেখা দরকার। অ্যানালিটিক্যাল ব্রেনটাকে অ্যাক্টিভেট করার জন্য কনস্ট্যান্ট তাকে কিউরিয়াস থাকা এবং প্রশ্ন করার, তার প্রশ্ন জানবার যে ইচ্ছাটা সেটা কিভাবে বাড়ানো যায়, তার কিউরিয়াস মাইন্ডটাকে অ্যাক্টিভেট করা, এইটা দরকার। অনেক বেশি পড়ার হ্যাবিট, নিজেরা যদি পড়ি তাকেও যেন পড়ানোর অভ্যাসটা করতে পারি, বিভিন্ন বিষয় নিয়ে যেন তার পড়ার ইচ্ছাটা তৈরি হয়। এবারে এই সব বিষয়গুলো তার ইন্টারেস্ট কোন দিকে, এক একটা বাচ্চা তো এক এক রকম হয়, কোনো বাচ্চা হয় প্র্যাকটিক্যাল, কোনো বাচ্চা হয় সোশ্যাল, কোনো বাচ্চা হয় অ্যানালিটিক্যাল, কোনো বাচ্চা হয় ক্রিয়েটিভ। তো এই যে এরিয়াগুলো ভাগ করা থাকে যে আমার বাচ্চার জন্য কোন বিষয়টা ইম্পর্টেন্ট, কোনটার দিকে দেখছি তার ন্যাক আছে, কোনটা নিয়ে সে অনেকটা সময় বসে থাকতে পারে, তার এনার্জিটা ড্রেন্ড হয় না, এই সব জিনিসগুলো দেখে কিন্তু আমরা তার জন্য ব্যবস্থা করতে পারি। তাকে অ্যাকচুয়ালি আমরা কি করতে পারি, গাইড করব কিন্তু শেপ করব না। আমরা কি করি, কার্পেন্টারের মতন না ঠুকে 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 সাইজ করে ঘষে ঘষে একটা শেপ দিতে চেষ্টা করি। দেখবেন টেবিল চেয়ার যেমন একদম স্ট্রাকচার, আমরা চেষ্টা করি সেটা করতে, সেটা করব না। আমরা তাকে গাইড করতে পারি, পাশে থাকতে পারি, ইমোশনালি সেফ ফিল করাতে পারি। তার মার্কসটাকেই শুধুমাত্র জীবনের লক্ষ্য নয়, বা পারফরমেন্সটাকেই, আপনারা আগের ভিডিওতে শুনেছেন, তো সেগুলোকে আমরা যাতে লক্ষ্য না করে তুলি। এইগুলো যদি আমরা দেখি না, তাহলেই কিন্তু চাইল্ডকে ইমোশনালি সেফ ফিল করানো হয়, বাড়িটাকে সিকিউর সে মনে করবে এবং তার পারফরমেন্স অটোমেটিক্যালি বাড়বে। এবং 10 বছর পরে কি হবে, কারণ সে তার অ্যাডাপ্টেবিলিটি বেড়ে যাচ্ছে, তার টলারেন্স লেভেলটাকে বাড়ানোর দরকার। একটুতে ফেলিওর হলেই যে আজকে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে যে কোনো কিছুতে, সেটা যদি আজকে বাড়ির থেকে না শুরু হয় না, তাহলে কিন্তু তার রেজিলিয়েন্স বাড়বে। এবার এই কোয়ালিটি গুলো হচ্ছে কোর কোয়ালিটি। সোসাইটি যত যেভাবেই চেঞ্জ হোক না কেন, এই কোয়ালিটি যাদের বেশি থাকবে তারা সব সময় টিকে থাকবে, সব সময় সার্ভাইভ করবে, কোনো রকম অসুবিধা হবে না, সাময়িকভাবে কাটিয়ে উঠতে পারবে। তাহলে আমাদের লক্ষ্য থাকবে হচ্ছে এই কোর কোয়ালিটি গুলো ডেভেলপ করার জন্য। তাহলে বাবা মায়েরা কি করে বুঝবেন যে তারা প্রেসার দিয়ে ফেলছেন, তাই তো এবারে প্রশ্ন আসছে। আপনারা একটু লক্ষ্য করুন এবং আপনারা বলুন যে কোনটা কোনটা আপনাদের সাথে মিলছে। তাহলে প্রথমেই বলবো যে ও যদি কোনো রকম কম পেলো বা মার্কস ওর কম আসলো বা ফেল করলো, তাহলে কি ওর কষ্টটাকে আপনি বুঝতে পারছেন, নাকি সেটা কোথাও নিজের সোশ্যাল ইমেজটাকেও একটা ভাবিয়ে তুলছে যে সোশ্যাল ইমেজটা আমার কোথাও খারাপ হয়ে গেল। একটু ভেবে দেখুন। ওর পারফরমেন্স ভালো হলে আপনি কোথাও মনে করে নিচ্ছেন ব্যাস এই তো আমি করতে পেরেছি, এইরকম একটা মা বা বাবা হিসাবে। বা ও যখন ভালো করে পড়াশুনো করছে তখন আপনার ভীষণ একটা তৃপ্তি আনন্দ লাগছে, জুড়ে থাকছেন আপনি ওর সাথে। কিন্তু যখনই ও একটু এদিক ওদিক হচ্ছে, আপনার যেন মনে হচ্ছে গেল গেল রব, মানে রেস্ট নিলে পরে আপনার ভিতর থেকে একটা ইরিটেশন তৈরি হচ্ছে, একটা কম্পারিজন আসছে যে ওরা তো ভীষণ করে নিচ্ছে, ওরা তো খুব ভালো করছে, ও তো পারছে না করতে, ও তো এইরকম ভাবেই সময় নষ্ট করছে। এইরকমটা হচ্ছে কিনা একটু দেখুন। আপনি কি ওর ইন্টারেস্টটা শুনতে চাইছেন, নাকি মনে করছেন না না ওটাতে সময় নষ্ট হবে? ও স্কুল থেকে এসে যখন বলতে চাইছে, আপনি কি শুনছেন বা শুনবার সময় আছে? বা ধরুন রোজ নেই, সপ্তাহে একদিন যে আমরা সবাই সবার কথা শুনবো, এগুলো একটু দেখুন। এইগুলো হলেই বুঝতে পারবেন যে আপনিও কিন্তু সেই সোসাইটি স্ক্রিপ্টেড পথে একটা রোলের মধ্যে পড়ে গেছেন, যে রোলটাকে আপনি একেবারে ডেজিগনেটেড একটা রোল, আপনি সেটাকে তার বেস্ট পারফরমেন্সের মধ্যে আপনাকে দিতেই হবে, সেই চক্করে পড়ে রয়েছেন। এবারে বলতেই হবে যে তাহলে নিজেদেরকে কিভাবে হ্যান্ডেল করব, নিজেদের হ্যান্ডেল করব সেই যদি আমরা স্পিরিচুয়াল কেয়ারের ভিডিও দেখি, তাহলে আমাদের এই ব্যাগেজ গুলো আমাদের থাকবে, আমার অপূর্ণতা থাকবে লাইফে, সেটাকে প্রথমে অ্যাকসেপ্ট করতে হবে। তারপরে আমার সন্তান একটা আলাদা আইডেন্টিটি, তার তার অনেক জিনিস আমার সাথে যেমন মিলবে, আমাদের সাথে যেমন মিলবে, ঠিক অনেক জিনিস আমাদের সাথে মিলবে না। তাহলে তাকে সেইভাবে অবজার্ভ করে তার ইন্টারেস্ট জেনে তাকে কিন্তু আমরা গাইড করতে পারি, এগিয়ে নিয়ে যেতে পারি।
সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, যে সে আমার কাছে অনেক বেশি লাভাবল, তার সেই বিইং সেলফটা, সে যে আছে সেইটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং সেটাকে আমি কিভাবে নার্চার করব। সে যা খুশি হোক না কেন, তবুও কিন্তু সে সব সময়ের জন্য আমার কাছে দামি, আমার কাছে সে সেফ অ্যান্ড সিকিউর। আমি কোনোভাবেই তাকে জাজ করব না, এইগুলো করব। আর তারপরে লাস্ট হচ্ছে যে নিজের যে ইনসিকিউরিটি, নিজের যে অ্যাংজাইটি, টেনশন যেগুলো আছে ভবিষ্যৎ নিয়ে, সেইগুলো নিয়ে কিন্তু অবশ্যই কাজ করব। সেটা নিজে করতে পারলে ভালো, না পারলে কোনো প্রফেশনাল হেল্প নেব। অবশ্যই সেটা কাজ করে এখান থেকে নিজে বেরিয়ে যাব। তাহলে কি হবে, আমাদের সম্পর্কগুলো ভালো হবে, তাকে অ্যাকসেপ্ট করা হবে, সেও অ্যাজ এ হিউম্যান বিইং কিন্তু ডেভেলপ হবে। শুধুমাত্র তার পারফর্মিং সেলফ না, তার বিইং সেলফকে সে এনজয় করতে পারবে। তাহলে আজকে যারা এই ভিডিওটা দেখছেন, আপনাদের যে যে পয়েন্টগুলো মনে হবে যে মিলছে, অবশ্যই সেগুলোতে কমেন্ট করে জানান আমাদেরকেও আপনারা কি করছেন। আর যাদের দরকার হবে তাদেরকে একটু শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।